সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, এখন প্রায় বাজতে হচ্ছে 9:30। তো ঘুম থেকে উঠেই আগে বাইরে চলে এসেছি, কোনো কাজ এখনো হয়নি। আর বাইরে কতটা কুয়াশা দেখতে পারছো। তো এই আজ কদিন ধরে বাইরে রোদ নেই, শুধু কুয়াশা আর এতটা ঠান্ডা, মানে ঠান্ডার মধ্যে আর থাকা যাচ্ছে না। তো যাই হোক, এইদিকে হচ্ছে এখনো কোনো কাজ করিনি, দেখতে পাচ্ছ সমস্ত কিছুই পড়ে রয়েছে। আর মা এইমাত্র উঠলো, আমিও উঠে বাইরে গেলাম, দিয়ে তারপর হচ্ছে মা উঠলো। এখন হচ্ছে মা যাবে একটু ফ্রেশ হতে, আর আমি ততক্ষণ হচ্ছে বিছানাটা গুছাবো, মানে ততক্ষণে নয়, বাকি কাজগুলো করব। তো সেটাই। আর এইদিকে হচ্ছে থালা বাসনগুলো গত দিনের মাজা ঘষা রয়েছে, তো সেগুলোকে তুলে রাখতে হবে। আর এইখানটাতে জল গরম করে রেখেছি, বোতলগুলো দিয়ে দেবো এক এক করে করে। গরম জল তো খেতে পারি না, ধরো গ্যাস হয়ে যায়। তার জন্য হচ্ছে গরম জল করে ওর মধ্যে বোতলগুলো বসিয়ে রাখি, তাহলে হালকা গরম হয়ে যায়। আর রাত্রেবেলায় গ্যাস ট্যাস ভালোভাবে মুছে রেখেছি, দেখতে পাচ্ছ, তার জন্য অত চকচক করছে। তো তারপরেও ভাবলাম যে চলো একটুখানি ভালোভাবে মুছে নিই, মানে ওপর ওপর মুছে নিই, তো সেটাই। তো এখন এই যে এই জায়গাটাও মুছে নিচ্ছি ভালোভাবে। আর ওইদিকে থালা বাসন হচ্ছে বের করে রেখে এসেছি, তো সেগুলো ঠিক করতে হবে। আর ঘরের পরিস্থিতি তো ভালো নেই, যেহেতু এক্ষুনি ঘুম থেকে উঠলাম। আর তোমাদের দাদাভাই সকাল সকাল চলে গিয়েছে হচ্ছে ডিউটিতে, তো ও সকাল ডিউটি, তো তার জন্যই। আর এইদিকে হচ্ছে জলটাও ঢেলে রেখে গিয়েছে, তো জল ভরা হয়নি, জলটা শুধু ঢেলেই রেখেছে। এখন হচ্ছে এই যে রাত্রেবেলায় নয়, ওই দুপুরবেলায় যে থালা বাসনগুলো মেজে ঘষে রেখেছিলাম, তো সেইগুলো হচ্ছে এখন তুলে রাখছি সাইজ করে। আর যে থালা বাসনগুলো এখন মেজে ঘষে নিয়ে আসবো, তো সেইগুলো হচ্ছে উবুড় করে রাখবো এইখানটাতে। তো এইখানে জলটা ঝরিয়ে রাখলে নিচটা ভেজে না, তো সেটাই। এখন হচ্ছে মা একটু ব্রাশ করে নেবে, মাকে ব্রাশ করতে দিব, তার আগেই ভাবলাম যে বিছানায় বসবে যখন, তখন বিছানাটা গুছিয়ে রাখি। তো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। তো এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এই যে শতরঞ্জিটা আমি পেতে রাখি এইখানটাতে, তো ঘরটা ঝাড় দিব, তার জন্য শতরঞ্জিটা হচ্ছে তুলে রাখলাম, দিয়ে তারপরে আবার হচ্ছে পেতে দেবো। মানে কি বলতো, এতটাই ঠান্ডা পড়েছে, আর পাকা তো খুবই ঠান্ডা হয়। তো সব সময় তো মোজা পরেই আছি দুজনাই, মানে মা আমি দুজনাই, আর চপ্পলও পরে আছি, দেখতে পাচ্ছ। তো মানে পাকা এত ঠান্ডা যে নিচে পা দিতে পারি না। আমার তো পায়ে এমনিও একটু সকাল সকাল জল দিলে সেই পা কামড়ায় খুব, আর মায়েরও তাই। মানে মায়ের যে সমস্যা আমারও একই সমস্যা। তো তার জন্যই। আর এইদিকে মা একটুখানি হচ্ছে বাইরে হাঁটতে গেছে, মানে হাঁটতে বলতে ওই একটু বাইরে হেঁটে বেড়াচ্ছে। আর ততক্ষণে হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বললাম যে ঘরটা ঝাড় দিয়ে নি, তারপর হচ্ছে ব্রাশ করিয়ে দেবো, মানে ব্রাশটা দিব। তো ঘরেই দেবো, যেহেতু মায়ের শরীরটা একটু দুর্বল, বেশি হাঁটতে পারে না। মানে উম বলেছি যে ঘর দিয়ে একটু হাঁটতে, কিন্তু উনি বাইরে গিয়েছেন হাঁটতে, যে সামনের দিকটাই, তো সেটাই। তো এদিকে ঘর ঝাড় দিতে দিতে বাইরে চলে এসেছি, আর বাইরে এসেই তাকিয়ে দেখছি আবার যে মা কোথায়। একবার দেখলাম ওই ধারে আছে, আর এখন দেখছি এই পাশে, তো হেঁটে এলো। তো তারপরে বললাম যে চলো উঠো, উঠে ঘরে গিয়ে বসো। বলছিল একটু দুর্বল, মানে যেহেতু দুর্বল আছে শরীরটা, তো তার জন্য বললাম যে ঘরে গিয়ে বসো, আমি ব্রাশটা দিচ্ছি। আর একটা অভ্যাস যে মাও বেশিক্ষণ ব্রাশ করতে পারে না, আর আমিও বেশিক্ষণ ব্রাশ করতে পারি না, মানে আমাদের উল্টি চলে আসে, তো এটাই একটা সমস্যা। তো ঘরটার ঝাড় দিয়ে এখন বাড়িটায় একটু জল দিয়ে নিলাম। তো চলো এখন ঘরে যাই। আর ঘরে যাওয়ার আগে এই যে দুটো জামা কাপড় রয়েছে, বাইরে রোদ নেই, তবুও দিয়ে রাখছি ছাউনিতে, যদি একটু কিছু একটা মানে একটু শুকোচ্ছে না, আর জামা কাপড়ও কাঁচা হচ্ছে না, প্রচুর জামা কাপড় মানে হচ্ছে জমে গিয়েছে। ওই যে হাসপাতাল থেকে এসেছি, সেই জামা কাপড় গুলো রয়েছে পরে, তো সেগুলোকেও ধুতে হবে।
তো এখন 2 দিন যাক, দিয়ে তারপর দেখছি রোদ কবে উঠছে। আর রোদ না উঠলে তো কোথায় মেলবো আর কোথায় মানে ধুয়ে দেবো সেটাই তো বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে মা এখন ব্রাশ করে নিচ্ছে। তো ব্রাশ করার পর ওইদিকে হচ্ছে আমি একটুখানি ওই একটা হরলিক্স টাইপের মতো যেটা রয়েছে গতদিন বলেছি, তো সেটাই হচ্ছে দিয়ে দেবো। তো বিস্কিট আর ওইটা খেতে থাকবে, ততক্ষণ হচ্ছে আমি বাকি কাজগুলো করে নেবো। তো এদিকে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে চুলটায় চিরুনি করে দেব। তার আগেই হচ্ছে তেল দিয়ে দিচ্ছি মাথায়। মাথাটা দেখলাম একটু গরম হয়ে আছে, কারণ এই যে টুপি মাথায় দিতে পারি না, এমনি মাথায় ওপরটায় তালুতে মানে চুল নেই। তো গরমটা এমনিও মায়ের মাথাটা একটু গরম বেশি হয়ে যায়। তো তার জন্যই বললাম যে একটু তেল দিয়ে দিই। তো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এই যে এইটা গরম জল করে নিয়েছি। এখন হচ্ছে এই চামচ দিয়ে 2 চামচ দিয়ে দেবো। তো এইটা খেলে সকালবেলায় একটু ধরো মানে শরীরটা যে দুর্বলতা রয়েছে সেটা কাটবে। এটা সুগার ফ্রি, যেহেতু মায়ের সুগারটা রয়েছে। সুগার এখন নরমাল রয়েছে। তবুও সুগারের জিনিস তো দেওয়া যাবে না, তাই না? নরমালটা থাকাই ভালো। তখন আবার বেড়ে গেলে সমস্যা। তো সেটাই। আর সকালে মানে সেরকম ভাত দিই না। ভাতটা তো সুগার বেড়ে যায়। সকালটায় ভাত দিই না, ওই দুপুরটায় যা ভাত খাওয়ানো হয়। আর সকালে এই যে বিস্কিট আর হচ্ছে এইটা দেওয়া হয়। আর একটু পরেই হচ্ছে দিয়ে দেবো সুন্দরভাবে মুড়ি মেখে। তো মুড়িটা খাবে দিয়ে। সকালের একটু খাবার দিলাম। একটা ওই কি বলে ছোদ্দা দিয়ে গেছিল, একটা ভিটামিন টাইপের মতো, মানে চায়ের মতো খেতে হয়। তো সেটাই ওই আরে হরলিক্সের মতোই, কিন্তু ওটা হরলিক্স নয়, হরলিক্সের মতো, ঠিক আছে, সুগার ফ্রি। তো সেই একটা দিয়ে গেছে, তো ওটাই এখন হচ্ছে 2 দিন থেকে দিচ্ছি, মানে গতদিন থেকে দিয়েছি। গতদিন তোমাদের দাদাভাই দিয়ে দিয়েছিল, আর আজকে হচ্ছে আমি, যেহেতু তোমাদের দাদাভাই এখন নেই, ডিউটিতে গিয়েছে, সকাল ডিউটি আজকে থেকে শুরু। তো সকাল সকাল এইটা দিয়ে দিলাম এখন বর্তমানে। আর মা একটু আগে ঘুম থেকে উঠলো, সঙ্গে আমিও উঠেছি। তো মোটামুটি ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে বিছানা তুলে এখন মা হচ্ছে ব্রাশ ট্রাশ করে নিল দেখতে পেলে। তো মাকে এখন বিস্কিট আর হচ্ছে ওই ইয়েটা দিয়ে দিলাম, ওই হরলিক্স টাইপের মতো, যেটা নাম কি একটা বেশ লেখা রয়েছে। তো সেটাই, ওটা দিলাম। এখন বসে বসে খাক, আর ততক্ষণে হচ্ছে আমি বাকি কাজগুলো সেরে নিই। এখনও পর্যন্ত বাসি কাপড় টাপড় কিছুই ছাড়া হয়নি। তো তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে যেটুকু করার সেটুকু করে দিলাম ওনাকে, দিয়ে তারপর হচ্ছে আমি এখন কাজকর্মগুলো সেরে নেবো। তো সেটাই, চলো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিও আজকে ভালো লাগবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এদিকে বন্ধুরা স্নান করে চলে আসলাম, একবারে রেডি ফেডি হয়ে। রান্নাবান্না অনেক আগেই হয়ে গিয়েছে, তো কিছুই শেয়ার করতে পারিনি, একটু খিজিবিজির মধ্যে ছিলাম, যার জন্য কিছু শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখানে কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে হচ্ছে থালাগুলো ধুয়ে নিচ্ছি, ভাত এখন বাড়বো, ঠিক আছে? তোমাদের দাদাভাই এসেছে, স্নানও করে নিয়েছে, মারও হয়ে গেছে মোটামুটি ঠিকঠাক, একবারে রেডি শেডি। তো এখন 3 জনে মিলে খাওয়া দাওয়া করবো। চলো কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাই। আগে খাবারটা বেড়ে নিই, দিয়ে তারপর দেখাচ্ছি। করিলাম কি তো এদিকে খাবার দাবার বাড়া হয়ে গিয়েছে, এখন চলো মাকে দিয়ে দিই, তারপর হচ্ছে এক এক করে আমরা দুজনে বসে নেবো, বসে নিবো বলছি। তো এখানে খাবার দাবার বেড়ে নিয়েছি। সে খাবে না, রাইখে দেবা, খাবে। কি কেমন বললা তখন? বলো না। বাঁধাও, আসো তুমি বসো। সব বসে যাও ওখানে হাতে নিয়ে। বাবা জল ঢাললা না কি করলা? খেলাম। খেলা
খালাম। খালাম। হ্যাঁ। খালাম। ভাত খালাম। কি খালা? ভাত। মানে খেলাম না, খালাম। ও বাবা, তুমি ভাষা শিখাইতে আসো না? মা তো বলে না একবারও, ভিডিওতে কোনো সাক্ষী নাই, সাক্ষী আছে তুমি, তুমি বলেছো। মা একবারও বলেছি আমি খালাম? আমি একবার বলেছি যে তোমার মা বলেছে। তুমি এইদিকে দেখাচ্ছ না, তার জন্য আমি বলো। তুমি করেছো। তো এই যে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, মা ওদিকে খাচ্ছে, আর আমি এখনো শুরু করিনি। চলো। ধরে রেখেছে? হ্যাঁ, তোমাকে কে ধরে রেখেছে খাওয়ার জন্য? চলো অত পকর পকর না করে কোথায় যাবে? এখন খেয়ে নিই তাড়াতাড়ি। তুমি খাওয়াতো। তো এখন বন্ধুরা রাত হয়ে গিয়েছে, আর এই যে একটুখানি মূলো, গাজর আর হচ্ছে সিম দিয়ে একটু ভাজা করছি। রাত্রেবেলায় মাকে ভেবেছিলাম মুড়ি দেব, কিন্তু কটা ভাত ছিল বলতে এই যে এর মধ্যে সুন্দরভাবে ভাতটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম, তো খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো তোমাদের দাদাভাই বলছিল যে মাকে একটুখানি দাও, আগে খেয়ে দেখুক, যদি ভালো লাগে তাহলে হচ্ছে খাবে। তো ভালো লেগেছিল তাই মাকেও দিয়েছি আর তোমাদের দাদাভাইকেও দিয়েছি। তো যাই হোক, এইভাবে ভিডিওটা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো আস্তে আস্তে ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।